এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্পাইস বাংলা। আজকে একটা রিকোয়েস্টেড রেসিপি করছি, আর এটা হচ্ছে গাজরের লাড্ডু। ভেতরে আমি মাওয়ার ফিলিং দিয়ে লাড্ডুটা বানিয়েছি, এতে করে এটা আরও অনেক বেশি টেস্টি হয় খেতে। তবে আপনারা চাইলে ভেতরের ফিলিংটা ছাড়াও লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন, তাতেও এটা বেশ মজারই হয় খেতে। আর আমি আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। গাজরের লাড্ডু বানানোর জন্য আমি আজকে হাফ কেজি গাজর নিয়েছি। এরপর গাজরগুলোকে আমি এরকম একদম মিহি করে কুচি করে নিয়েছি। আর গাজর আজকে আমি ভেজিটেবল গ্রেটারে কুচি করেছি, তবে আপনারা চাইলে ছুরি অথবা বটি দিয়েও গাজরগুলোকে একদম মিহি করে কুচি করে নিতে পারবেন। এখন চুলায় মিডিয়াম হাই হিটে আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1.5 কাপ দুধ নিয়ে নিলাম, আর যে নর্মাল লিকুইড মিল্কটা আছে সেটাই আমি এখানে ইউজ করেছি। এর সাথে এখন কুচি করে রাখা গাজরগুলো নিয়ে নিলাম। গাজরগুলোকে এখন একটু নেড়ে আমি দুধের সাথে মিশিয়ে নিলাম। এরপর অপেক্ষা করব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। দুধ ফুটে ওঠার পর এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি হাঁড়িটাকে ঢেকে দিয়েছি। আর এভাবে ঢেকে রাখবো দুধটা পুরোপুরি টেনে গিয়ে গাজরটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর মাঝে 2-1 এটাকে একটু নেড়ে দিতে হবে। প্রায় 15 থেকে 16 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রান্না করার পর দুধটা এখন টেনে গেছে, সেই সাথে গাজরটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম 1/3 কাপ, দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি। আর এই পরিমাণ চিনিতে গাজরের লাড্ডুটা খুব বেশি মিষ্টি হবে না, তবে আপনারা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আর চিনি থেকে এখন যে পানিটা বের হবে সেই পানিতেই গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটাকে আমি আবার বাড়িয়ে মিডিয়াম হাই করে নিয়েছি। এটাকে এখন একটু পরপর আবার নেড়ে দিব আর অপেক্ষা করব চিনির পানিটা টেনে যাওয়া পর্যন্ত। চিনির পানিটা পুরোপুরি টেনে যাওয়ার পর এখন এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম 3 টেবিল চামচ। ঘিয়ের সাথে গাজরটাকে এখন আমি 2-3 মিনিটের জন্য একটু ভেজে নেব। ঘিয়ের সাথে গাজরটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। 1 টেবিল চামচ আমি দিলাম কাঠবাদাম কুচি, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। বাদামগুলোকে এখন 2-3 মিনিট আমি গাজরের সাথে একটু ভেজে নেব। এখন এর মধ্যে আমি 1/3 কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ, আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। এরপর এগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। গাজরের হালুয়াটা এখন তৈরি হয়ে গেছে। চুলা বন্ধ করে আমি এখন এটাকে কিছুটা ঠান্ডা হতে রেখে দিব। আর এরই মধ্যে লাড্ডুর ভেতরের ফিলিংয়ের জন্য আমি মাওয়াটা বানিয়ে নিব। তবে মাওয়া বানানোটা আমি আজকে দেখাচ্ছি না, কারণ ইনস্ট্যান্ট মাওয়ার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারবেন। গাজরের হালুয়াটা এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এরই মধ্যে আমি মাওয়াটাও বানিয়ে নিয়েছি, আর আজকে আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধের মাওয়া বানিয়েছি। কিছুটা হালুয়া হাতে নিয়ে এখন প্রথমে এটাকে আমি এভাবে একটু চেপে নিচ্ছি। এরপর হাতের তালুতে রেখে আরেকবার এটাকে এভাবে চেপে নিলাম। এখন এরকম অল্প পরিমাণ মাওয়া এর মাঝখানে বসিয়ে আমি এটাকে গোল করে লাড্ডুর মতো শেপ করে নিব। একইভাবে এখন আমি সবগুলো লাড্ডু শেপ করে নেব। লাড্ডুর উপরে এখন আমি অল্প করে গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি, আর এটা আমি শুধু ডেকোরেশনের জন্যই করছি, তবে না করলেও চলবে। হাফ কেজি গাজর থেকে আজকে আমার এরকম বড় সাইজের 7টা লাড্ডু হয়েছে। আর লাড্ডু যদি আপনারা আরও বেশি করে বানাতে চান সেক্ষেত্রে সবগুলো উপকরণ সেভাবে করে বাড়িয়ে নেবেন। এখন 1 থেকে 2 ঘন্টার জন্য আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব। এরপর ফ্রিজ থেকে বের করে আমি এগুলো সার্ভ করব। আশা করছি গাজরের লাড্ডুর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।